বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়াই। শুধু 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি সাবজেক্ট আমি পড়াই। আজকে আলোচ্য বিষয় হলো মোলারিটি। জেনে নেওয়া যাক মোলারিটি জিনিসটা কি, কেন আমরা মোলারিটি ব্যবহার করব। তো আজকে বিষয় সম্পর্কে আলোচনা করার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখা দরকার। আমরা যখন ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল ক্লাসে যাই, তখন প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের যখন স্যাররা প্র্যাকটিক্যাল করান, তখন ওই ভলিউমেট্রিক ফ্লাক্স বা বিকারের গায়ে এম বা এন এইসব জিনিসগুলো লেখা থাকে। এগুলো কি আদতে, এই জিনিসগুলো কি বা কি ব্যাপার, চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো একটু দেখে নেওয়া যাক। এবং এন আসলে হলো দ্রব্যের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। দ্রব্যের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। এবার তোমরা বলবে যে স্যার দ্রব্যের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি কথা অর্থ কি। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক একটি দ্রবণ প্রস্তুত করতে গেলে আমাদের কি লাগে। দেখো, দ্রবণ দ্রবণ সমান আমরা জানি দ্রাব্য প্লাস দ্রাবক। এই যে দ্রাব্য, এই দ্রাব্যের গাঢ়ত্বটাকে আমরা অনেক ভাবে প্রকাশ করতে পারি। এই দ্রাব্যের গাঢ়ত্বটাকে আমরা 7 থেকে 8 রকম ভাবে প্রকাশ করতে পারি। এই 7 থেকে 8 রকম ভাবে প্রকাশ করার মধ্যে একটা জিনিস হলো মোলারিটি, যেটাকে আমরা ছোট বড় হাতের এম আকারে প্রকাশ করি। আর একটা হলো নরমালিটি, যেটাকে আমরা এন আকারে প্রকাশ করি। এই দ্রাব্যের গাঢ়ত্বটাকে প্রকাশ করার জন্য আমরা যে যে পদ্ধতিগুলো অবলম্বন করব, প্রত্যেকটা ভিডিওতে পরপর এই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় হলো মোলারিটি। অর্থাৎ মোলারিটি কথার অর্থ কি, দেখে নেওয়া যাক মোলারিটি কথার অর্থ কি। দেখো, তাহলে আমরা কি বললাম যে দ্রাব্যের গাঢ়ত্বটাকে আমরা মোলারিটি এককে প্রকাশ করব। তাহলে দ্রাব্যের গাঢ়ত্বটাকে কিভাবে আমরা মোলারিটি এককে প্রকাশ করব সেটা আগে দেখি। একটি জিনিস জানতে হবে, আমাকে জানতে হবে মোল কাকে বলে। মোল জানা কি দরকার? তাহলে মোল জানতে হবে, মোল কাকে বলে। মোল জানার পরে আমি অ্যাকচুয়ালি মোলারিটি সম্পর্কে জানতে পারবো। দেখো, মোল শব্দের অর্থ হলো গ্রামে প্রকাশিত ওজন। তোমাদের মনে হবে যে স্যার কার আণবিক ভর আর কার গ্রামে প্রকাশিত ওজন। দেখো, যে দ্রাব্যটা দ্রবণে মেশানো হচ্ছে, সেই দ্রাব্যটা কতটা পরিমাণ মেশানো হলো, সেটাই হলো গ্রামে প্রকাশিত ওজন, তার আণবিক ভর। এবং তার আণবিক ভরটাকে আমরা কি করব, গ্রামে প্রকাশিত ওজনকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করি তবে কি করবে, মোল হবে। এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে স্যার যদি আমার লিকুইড দ্রাব্য থাকে তাহলে সেক্ষেত্রে তো আমি গ্রামে প্রকাশিত ওজন বার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। যদি লিকুইড কোনো জিনিস থাকে, মেশানো থাকে, তাহলে সেক্ষেত্রে তার ঘনত্বটা বলে দেওয়া থাকবে এবং আয়তনটা বলে দেওয়া থাকবে। ঘনত্বের সঙ্গে আয়তনটা গুণ করে আমি গ্রামে প্রকাশিত ওজনটা তার বার করতে পারবো। তারপর সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে আমি কি পেয়ে যাবো, মোল পেয়ে যাবো। দেখো, এবার আসছি যে মোলারিটি কথার অর্থ কি। দেখো, সলিউশনটা যদি 1000 ml হয়, 1000 ml দ্রবণে যত মোল থাকবে সেটাই তার মোলারিটি। এটা হলো মেইন জিনিস। তাহলে কি বললাম, 1000 ml দ্রবণ, তাহলে অর্থাৎ টোটাল দ্রবণটা আয়তন কত হতে হবে, টোটাল দ্রবণটার আয়তন হতে হবে 1000 ml। তাহলে 1000 ml দ্রবণে যত মোল থাকবে সেটাই তার কি মোলারিটি রূপে গণ্য হবে। সে 999 হলেও হবে না, 1001 হলেও হবে না। 1000 ml দ্রবণে যতটা মোল থাকবে সেটাই তার কি মোলারিটি। চলো একটা এক্সাম্পল সহকারে দেখা যাক যে মোলারিটি জিনিসটা কি। তাহলে প্রথমে জানি মোলারিটি কি। মোলারিটির একক হলো মোলস পার লিটার, বা বড় হাতের এম দ্বারাটাকে ডিনোট করা হয়। এটা হলো মোলারিটি। তাহলে এই অঙ্কের মাধ্যমে জেনে নেওয়া যাক যে কোন একটি দ্রবণের মোলারিটি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, 250 গ্রাম দ্রবণে যদি 40 গ্রাম NaOH মেশানো থাকে তাহলে সেই দ্রবণে মোলারিটি কত হবে। আমি কি বললাম যে সবসময় মোলারিটিটা ক্যালকুলেশন করা হয় 1000 লিটার দ্রবণের ক্ষেত্রে। তাহলে প্রথমেই জানতে হবে যে এই দ্রবণে কতটা সংখ্যক মোল আছে। তাই দেখি, অঙ্কটা প্রথমে দেখা যাক। মোলটা বার করি। তাহলে মোল, মোল সমান আমরা কি জানি, গ্রামে প্রকাশিত ওজন। মোল সমান আমরা কি জানি, গ্রামে প্রকাশিত ওজন ডিভাইডেড বাই আণবিক ভর। কার আণবিক ভর, দ্রাব্যের আণবিক ভর। যেহেতু এই মোলারিটি নরমালিটি এগুলো কি দ্রাব্যের গাঢ়ত্ব প্রকাশের একটা পদ্ধতি, তাই সেক্ষেত্রে আমি কার নেব, গ্রামে প্রকাশিত ওজন কার দ্রাব্যের এবং আণবিক ভরটাও কার দ্রাব্যের। তাহলে এখানে দ্রাব্য কি NaOH। তাহলে এখানে কি নেব, NaOH কত গ্রাম NaOH আছে, 40 গ্রাম NaOH আছে। আর কি জানতে হবে, NaOH এর আণবিক ভর। তাহলে NaOH এর আণবিক ভরটা বার করতে গেলে কি করতে হবে, NaOH সোডিয়ামের আণবিক ভর কত 23, অক্সিজেনের 16, আর হাইড্রোজেনের কত 1। তাহলে ওভারঅল এর আণবিক ভর কত হচ্ছে 40। তাহলে গ্রামে প্রকাশিত ওজন কত 40 আর আণবিক ভর কত 40, তাহলে সমান কত পেলাম 1 মোল।
কত পেলাম 1 মোল। অর্থাৎ 250 গ্রাম দ্রবণে তার মোল সংখ্যা কত 1। লিখতে পারি অতএব 250 ml দ্রবণে NaOH এর মোল সংখ্যা 1। মোল সংখ্যা সমান আমি কি বললাম যে 250 না 1000 ml দ্রবণে যেটাই দ্রব্যের মোল সংখ্যা থাকবে সেটাই তার মোলারিটি। তাহলে এখানে কত ml দ্রবণ বলেছি 1000 ml। তাহলে 1000 ml দ্রবণে NaOH এর মোল সংখ্যা কত হবে 1000/250 * 1 তাহলে কত 4। অতএব এই দ্রবণটির মোলারিটি কত 4 মোলস পার লিটার বা 4 ml। এইভাবে আমরা খুব সহজেই কোন একটি দ্রব্যের মোলারিটি বার করতে পারি। চলো আরেকটা एग्जांपल যারা দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা মোলারিটি ক্যালকুলেশন করতে পারবো। তুই আমাদের দেখে যা একটা एग्जांपल সহকারে আমরা নিচ্ছি। এখানে কি বলেছি m/20 ঘনত্বের NaOH দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaOH লাগবে। অর্থাৎ একটা m/20 ঘনত্বের একটি আমি সলিউশন প্রিপারেশন করব, সেই ক্ষেত্রে আমি দেখব যে NaOH কত গ্রাম লাগছে। দেখো m/20 ঘনত্ব এখানে কি বলেছে m/20 ঘনত্ব। এই কথাটির অর্থ হলো 1000 ml দ্রবণে NaOH এর মোল সংখ্যা 1/20। এই m/20 কথার অর্থ হলো 1000 ml দ্রবণে NaOH এর মোল সংখ্যা কত 1/20। তাহলে আমরা সাধারণত জানি কি মোল সমান গ্রামে প্রকাশিত ওজন, মোল সমান আমরা কি জানি গ্রামে প্রকাশিত ওজন বাই আণবিক ভর। মোল সমান আমরা জানি গ্রামে প্রকাশিত ওজন বাই আণবিক ভর। তাহলে এই ক্ষেত্রে মোল কত বলে দিয়েছে 1/20 সমান গ্রামে প্রকাশিত ওজন আণবিক ভর কত NaOH এর আণবিক ভর। NaOH এর আণবিক ভর ক্যালকুলেশন করলে দেখা যাবে সোডিয়ামের জন্য 13, অক্সিজেনের জন্য 16 এবং হাইড্রোজেনের জন্য 1। তাহলে কত হচ্ছে 40। তাহলে কত হলো এটা 40। তাহলে বা গ্রামে প্রকাশিত ওজন সমান 40/20 মানে কত 2 গ্রাম। তাহলে অর্থাৎ এই 2 গ্রাম NaOH কার জন্য লাগছে 1000 ml দ্রবণের জন্য। তাহলে 1000 ml দ্রবণের জন্য NaOH কত গ্রাম লাগছে 2 গ্রাম। তাহলে লিখতে পারি অতএব 1000 ml দ্রবণের জন্য NaOH লাগে 2 গ্রাম। তাহলে আমার সলিউশনটা কত ml বলে দিয়েছে 500 ml। তাহলে 500 ml দ্রবণের জন্য NaOH লাগবে 2 × 500/1000 সমান কত গ্রাম 1 গ্রাম। তাহলে অর্থাৎ 500 ml m/20 গাঢ়ত্বের NaOH প্রস্তুত করতে আমার কত 1 গ্রাম NaOH এর প্রয়োজন হবে। তাহলে এইভাবেই অতি সহজেই আমরা মোলারিটির মাধ্যমে যে কোনো সলিউশন প্রিপারেশন করতে পারবো প্র্যাকটিক্যালে। পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের নরমালিটি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।